হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। সো ডিউ বাটারফ্লাইস যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের জন্য আজকে আমি কমপ্লিটলি দেখানোর ট্রাই করব কিভাবে আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করবো এবং গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। সো আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ইতিমধ্যেই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওর মূল উদ্দেশ্য বা মূল টপিকসগুলো নিয়ে আলোচনা করি। সো প্রথমত আমরা গুগল ট্যাগ ম্যানেজার অর্থাৎ সংক্ষেপে জিটিএমে যাওয়ার পর এখান থেকে ওয়েব কন্টেনার তৈরি করে ফেলছি, বাট এখনও ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্টিভিটি তৈরি করা হয়নি। সো এটা তৈরি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা ওয়েব কন্টেনারে আছি। সো ওয়েব কন্টেনারে থাকা অবস্থায় আমরা জাস্ট এই যে জিটিএম এর বেস কোডটুকু যতটুকু আছে এতটুকু জিটিএম হাইফেন তারপরে বাকি সংখ্যাগুলো এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি প্লাগইন অপশনে। সো এখান থেকে আমরা প্লাগইন একটা ইনস্টল করবো, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। সো এখান থেকে যে প্লাগইনটার মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করব এই ওয়েবসাইটে, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রোডাক্টগুলো এই ওয়েবসাইটে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে প্লাগইন অপশনে যাওয়ার পরে এখান থেকে একটা প্লাগইন লিখে সার্চ করব, GTM for WP। সো এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটু সার্চ করার পরে আমরা সার্চ রেজাল্টের প্রথম লিস্টে যেই প্লাগইনটা পাবো এটা ব্যবহার করব, বাই থমাস গিগার। সো এখান থেকে জাস্ট ইনস্টল নাই ক্লিক করলাম। তো কয়েক সেকেন্ড হয়তো সময় দিবে, আমরা জাস্ট একটু ওয়েট করি ইনস্টল হওয়া অফ দিয়ে। সো এখান থেকে এটা ইনস্টল করে আমরা এটার মাধ্যমে মূলত আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব। সো এটা কানেক্ট করার জন্য আমাদের এই প্লাগইনটার প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা এটা ব্যবহার করতেছি। সো ওয়ার্ডপ্রেসের জন্য এই প্লাগইনটা অনেক পপুলার, দ্যাটস ওয়াই এটা ব্যবহার করা। আপনারা চাইলে অন্যান্য প্লাগইনও ব্যবহার করতে পারেন। সো এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম আবার নতুনভাবে। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমরা এই প্লাগইনের ভিতরে চলে যাব, যাওয়ার পরে এই যে কোডটা আমরা এখান থেকে পেয়েছি আমাদের জিটিএম এর বেস কোডটা, আমরা যদি এই কোডটা এখানে ক্লিক করি তাহলে এই কোডটুকু আমরা এখান থেকেও পেতে পারি অথবা উপর থেকেও নিতে পারি, যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। এটা ম্যান্ডেটরি না যে আমাদের ভিতরে ক্লিক করে নিতে হবে অথবা বাইরে। সো এখান থেকে এটা লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আমরা চলে যাব সেটিংস অপশনে। আমরা GTM for WP এই যে এটা চলে আসছি, এখানে সেটিংসে ক্লিক করলাম। সো প্লাগইন থেকে সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি। দ্যাট মিনস বলতেছি কি এন্টার ইউর গুগল ট্যাগ ম্যানেজার আইডি হিয়ার উইদাউট কি কমা অথবা স্পেস দিয়ে দেওয়া যাবে না এখানে। তো এখান থেকে জাস্ট আমরা যতটুকু কপি করেছি ততটুকু এখানে দিলাম। এখানে যদি একটা স্পেস থাকে তাহলে এটা এইভাবে থাকা যাবে না, অথবা এখান থেকে কোনো কমা চিহ্ন ব্যবহার করা যাবে না। ঠিক যেভাবে আমরা এখান থেকে পেয়েছি সেইভাবে আমরা এখানে ব্যবহার করব। তো এরপরে আমরা নিচে চলে আসবো, নিচে চলে আসার পর জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমি জাস্ট এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেইনার কোড অন অফ, এই অপশনটার আন্ডারে এটা কিন্তু অফ দেখাচ্ছে এই মুহূর্তে। সো এটা আমাদের অবশ্যই অন করে নিতে হবে। অ্যান্ড লাস্টলি কন্টেইনার কোড ক্যাপাবিলিটি মোড, এটাও অবশ্যই মাঝখানের অপশনটা টিকমার্ক থাকা লাগবে। এরপর এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আমরা আবারও দেখি, এখন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা নতুন একটা ট্যাগ তৈরি করব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে, যে ট্যাগটার নাম হচ্ছে FB বেস পিক্সেল অল পেজের জন্য। সো এর জন্য আমাদের পিক্সেল আইডির প্রয়োজন হবে। তো আমরা এটা এখান থেকে নিয়ে নিয়েছি, আমরা ইভেন্টস ম্যানেজারে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। সো এটা আমরা সেটিংস অপশনে ক্লিক করলাম, সেটিং অপশনে, অথবা এখান থেকেও আমরা কপি করে নিতে পারি। সো এটা অলরেডি আমাদের ডাটা সেট আইডি, এটা আমাদের এখানে কপি অবস্থায় আছে। আবারও দেখিয়ে দিলাম আর কি। 296 ওকে, ডাটা সেট আইডি। এখন আমাদের এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমাদের একটা ট্যাগ তৈরি করতে হবে, যেটা কিনা ফেসবুকের বেস্ট পিক্সেল অল পেজের জন্য। যেহেতু আমাদের পিক্সেল আইডিটা অলওয়েজ ব্যবহৃত হবে বিভিন্ন ট্যাগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটাকে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করব। সো এই জন্য আমরা কি করবো, ভ্যারিয়েবল সেকশনে চলে গেলাম। ভ্যারিয়েবল সেকশনে যাওয়ার পরে এখান থেকে একটা ভ্যারিয়েবল তৈরি করব, যেহেতু আমাদের পরবর্তী আরও ট্যাগগুলো আছে যেগুলো অ্যাড টু কার্ট। যেমন এখান থেকে আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যাই, যার পরে এই প্রোডাক্টটা আমার ভালো লাগলো, আমি এখানে ক্লিক করলাম অ্যাজ এ ইউজার হিসেবে, দেন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করবো অবশ্যই, তাই না? সো এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। সো অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখান থেকে ভিউ কার্ড আসবে অথবা নাম ফোন নাম্বার দেওয়ার অপশনটা আসবে। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই
প্রথম যে ট্যাগটা আছে এটার জন্য আমাদের পেজ ভিউ অল পেজের জন্য আমাদের অবশ্যই ওই ট্যাগের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করতে হবে। সো আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম অ্যান্ড দেন এখান থেকে ইউজার ডিফাইন ভ্যারিয়েবলসের আন্ডারে এখানে নতুন ট্যাগ তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে ভ্যারিয়েবল কনফিগারেশন এখানে অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রলিং করব। নিচে স্ক্রলিং করার পর এখান থেকে ইউটিলিটিসের আন্ডারে এখান থেকে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমরা একটা পাবো। এখান থেকে ভ্যালুর আন্ডারে আমরা যে ভ্যালুটা পাচ্ছি দ্যাট মিনস আমাদের অ্যাপবি পিক্সেল আইডি বা ডেটা সেট আইডি যেটাই বলেন না কেন। সো এখান থেকে এটা নিয়ে নেওয়ার পরে উপরে নামটা দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে অ্যাপবি পিক্সেল আইডি অথবা ডেটা সেট আইডি। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারি আমরা। সো এখান থেকে এই নামটি দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ওভারভিউ সেকশনে অথবা টেক্সট সেকশনে। দেন এখান থেকে যাওয়ার পরে আমরা একটা ট্যাগ তৈরি করব। সো এখান থেকে আমরা নতুন ট্যাগ তৈরি করার জন্য আবারও ট্যাক্স সেকশনে ক্লিক করলাম। ট্যাক্স সেকশনে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করব। যেহেতু আমাদের কোনো ট্যাগ তৈরি করা নাই, একদম ফার্স্ট যেভাবে কাজগুলো করতে হয় সেমভাবে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো এখান থেকে ট্যাগ কনফিগারেশনের আন্ডারে এখান থেকে জাস্ট একটা নতুন ট্যাগ তৈরি করব। দ্যাটস ওয়াই এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আমাদের ট্যাগটাই হচ্ছে আমাদের এখান থেকে ফেসবুক পিক্সেলের জন্য করা হবে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু টেমপ্লেট গ্যালারি থেকে আমাদের হচ্ছে ফেসবুক পিক্সেলের একটু ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করতে হবে। হ্যাঁ, অথবা অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমরা কী করবো, এই যে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি এই যে অপশনটা আছে এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা সার্চের অপশন পাবো। এটা একটু লোডিং নিচ্ছে। লোডিংটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সেটা সার্চ করে নিয়ে চলে আসবো। সো এখান থেকে আমরা অবশ্যই লিখে সার্চ করবো ফেসবুক পিক্সেল। সো এখান থেকে সার্চের আইকনটা যেটা আছে এখানে একটা সার্চ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মূলত সার্চ করার মতো যে অপশনটা বা বক্সটা এটা শো করবে। সো এখান থেকে ফেসবুক এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল ফেসবুক আর্কাইভ এইটা আমরা ব্যবহার করব আমাদের কাজের স্বার্থে। সো এখান থেকে আমি ক্লিক করলাম। এখান থেকে এটা ক্লিক করার পরে আবারও এটা লোডিং নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে, এটাই স্বাভাবিক। এখান থেকে এরপরে আমরা জাস্ট কি করব, অ্যাড টু ওয়ার্ক স্পেস এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। দেন আবারও অ্যাড অপশানে ক্লিক করবো এখান থেকে। হ্যাঁ, সো এখান থেকে একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটা চলে আসলো। দেন এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। দেন আবারও আমরা দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগের কাজ করার জন্য আমাদের যে জায়গাটা নিয়ে আসা প্রয়োজন সেখানে সরাসরি ডিরেক্ট নিয়ে আসছে। হ্যাঁ, সো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল আইডিস। সো এখান থেকে জাস্ট আমরা যেহেতু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করে আসছি, দেন এখান থেকে আমরা চাইলে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি যেটা আমরা তৈরি করেছি। হ্যাঁ, অথবা এখান থেকে আমরা ডাবল কোটেশন বা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলে পরেও এই যে অ্যাপবি পিক্সেল আইডিটা নিয়ে আসতে পারবো। সো এটা নিয়ে আসলাম। উপরে একটা ট্যাগের নাম দিতে হবে অবশ্যই, এটা বেস্ট পিক্সেলের জন্য করা হচ্ছে। দ্যাটস এই ট্যাগের নামটা হবে অ্যাপবি বেস্ট পিক্সেল অল পেজেস। সো এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা হবে অল পেজের জন্য। সো অল পেজেস দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পেজ ভিউ হবে এটা। হ্যাঁ, সো পেজ ভিউর জন্য যেহেতু করা হচ্ছে সেই ক্ষেত্রে এটা পেজ ভিউ দিলাম। দেন এখান থেকে আমাদের আর কোনো কিছু দিতে হবে না এখানে অবজেক্ট প্রপার্টিসের আন্ডার। হ্যাঁ, সো এরপরে আমরা এখান থেকে কী করবো, সেভ অপশানে ক্লিক করব। তো আমি এখান থেকে সেভ অপশানে ক্লিক করলাম। তো যে কোনো ট্যাগের কাজ করলে আমাদের কিন্তু এটা সাবমিট করে প্রিভিউ করে দেখতে হয় এটা প্রপারলি কাজ করতেছি কিনা। সো সেই জন্য আমরা কী করবো, জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবো অ্যান্ড পাবলিশে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যেমন ইনস্টলড গুগল ট্যাগ ম্যানেজার। সো এটা দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, আমাদের ভার্সনটা আপডেট হয়ে গেছে এবং আমাদের ভার্সনের নাম ছিল কি ইনস্টলড গুগল ট্যাগ ম্যানেজার। দেন এখান থেকে আমরা আবারও ওয়ার্ক স্পেসে চলে যাব। সো ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ সেকশনে একটা ক্লিক করব। সো প্রিভিউ সেকশনে ক্লিক করার আগে অবশ্যই আমাদের কিন্তু ডোমেনের নামটা কপি করে নিয়ে আসতে হবে যেটার মাধ্যমে আমরা প্রিভিউ করব। সো এখান থেকে আমি জাস্ট প্রিভিউ সেকশনে ক্লিক করলাম, ডোমেনের নামটা কপি করে নিয়ে আসলাম। এরপর এখান থেকে প্রিভিউ সেকশনে ক্লিক করলাম। সো প্রিভিউ সেকশনে ক্লিক করার পর এটা নতুন ইন্টারফেস এভাবে শো করবে। সো এখানে আমাদের ওই যে আমাদের ডোমেনের নামটা আছে যেই ওয়েবসাইটের সাথে আমরা প্রথমে কানেক্ট করছি GTM4WP প্লাগইনের মাধ্যমে, যেটা আমরা কানেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এটা এখানে দিয়ে নিলাম। দেন এখান থেকে জাস্ট কানেক্ট অপশানে ক্লিক করলাম। সো কানেক্ট অপশানে ক্লিক করার পর আমরা প্রপারলি বুঝতে পারবো যে হ্যাঁ এই ওয়েবসাইটের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ইয়াস আমাদের এটা কানেক্ট হয়েছে। সো এইটা আরও প্রপারলি বোঝার জন্য আমরা এখানে চলে আসবো এবং এখানে চলে আসার পরে আমরা এইটা দেখব যে আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে কিনা।
সো সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে, যেটা আমরা একটু আগেই তৈরি করেছি। সো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা সব কিছু দেখতে পারবো। আমাদের ট্যাগ টাইপ কি, ফেসবুক পিক্সেল এবং পিক্সেল আইডি পেয়েছে, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ইভেন্ট নেম হচ্ছে পেজ ভিউ। দেন এখান থেকে বাকি অপশনগুলো আমরা দেখতে পাবো। তো এইটা এভাবে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের ট্যাগটা প্রপারলি কাজ করতেছে। এরপরে আমাদের বাকি ট্যাগগুলো তৈরি করতে হবে। এরপরে হচ্ছে যে ভিউ আইটেম। সো আমাদের ব্যাক এন্ডে এটা কীভাবে পাচ্ছে সেটা আমাদের দেখার জন্য আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে যেতে হবে। যেন এখান থেকে একটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাচ্ছি, ধরে নিলাম আমি এই পেজে যাচ্ছি, হ্যাঁ। সো এটা আমি কি করলাম, ভিউ আইটেম করলাম, তাই না? এটা আমাদের আমাদের ডাটা লেয়ারে কীভাবে পাচ্ছে। সো আমাদের ডাটা লেয়ারে কিন্তু তেমন কোনো ডাটা নেই। কেন নেই? আমাদের ডাটা লেয়ারটা ভালোভাবে আমরা এনাবল করি নাই। আমাদের শপিফাই না, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো সেক্ষেত্রে শপিফাইয়ের বিষয়টা পুরোপুরি আলাদা। আমি শপিফাই নিয়ে এখানে কোনো কথা বলতেছি না, দ্যাটস ওয়াই আমি শপিফাই নিয়ে কিছু বলবো না। তো এখান থেকে জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করতেছি। এখন আমরা কি করব, ডাটা লেয়ারটা এনাবল করার জন্য দ্যাট মিনস আমরা যে বিভিন্ন ডাটাগুলো নেব, যেমন আমাদের হচ্ছে প্রোডাক্ট ই-কমার্স ডট আইটেম, হ্যাঁ, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, এগুলো সব ডাটাগুলো আমাদের পাঠানোর জন্য আমাদের অবশ্যই ডাটা লেয়ারটা এনাবল করে নিতে হবে। সো এখান থেকে ওয়ার্ডপ্রেসের জন্য এই যে প্লাগইনটা আছে GTM4WP, এটা দিয়ে কিভাবে আমরা ডাটা লেয়ারটা এনাবল করবো। তো এখান থেকে জাস্ট আমি চলে যাবো হচ্ছে যে অ্যাডভান্স অপশনে। আমরা কিন্তু ওই প্লাগইনের মধ্যে আছি, হ্যাঁ। সো এখান থেকে জাস্ট অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে আমরা একটু লোডিং নিই, এটা একটু রিলোড দেওয়ার পরে আমরা আবারও দেখবো বিষয়টা, হ্যাঁ। আশা করি আপনারা অনেকেই এই ভিডিও দেখে উপকৃত হবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো এখান থেকে আবারও অ্যাডভান্স সেকশনে ক্লিক করলাম, ইন্টিগ্রেশনে ক্লিক করলাম। সো অ্যাডভান্স না, আমাদের ইন্টিগ্রেশন অপশনে ক্লিক করতে হবে। সো ইন্টিগ্রেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ই-কমার্স নামে একটা অপশন পাবো, জাস্ট এইটার উপর একটা ক্লিক করব। সো ই-কমার্সে ক্লিক করলাম। দেন এখান থেকে প্রথম যে অপশনটা পাবো ট্র্যাক ই-কমার্স, এই যে অপশনটা আছে এখানে একটা চেক মার্ক দিয়ে নিতে হবে। দেন আমরা একটু নিচে আসবো, কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, এখানে একটা টিক মার্ক দেবো। দেন এখান থেকে আরেকটু নিচে চলে আসবো, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, হ্যাঁ এখানেও একটা চেক মার্ক দিতে হবে। তারপর হচ্ছে যে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এখানেও একটা চেক মার্ক দিয়ে নিতে হবে। এরপরে আমাদের অন্য কোথাও আর ক্লিক না করে জাস্ট আমাদের সরাসরি ক্লিক করতে হবে, একদম নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সেভ চেঞ্জেস নামে একটা অপশন পাবো, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। সো সেভ চেঞ্জেস হয়ে গেছে। এখন আমরা যদি আবারও ইন্টিগ্রেশনে ক্লিক করি, ই-কমার্সে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা অপশন যেগুলো আমরা চেক মার্ক দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে। কিন্তু যখন আমরা এটা সিলেক্ট করি নাই বা আমরা কাস্টমারের ডাটাগুলো দেখতে পাচ্ছিলাম না, তখন কিন্তু এগুলো আনচেক অবস্থায় ছিল। সো এখন আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ আমরা এটা চেক মার্ক দিয়ে নিলাম। দেন আমরা সেভ চেঞ্জেসেও ক্লিক করলাম। সো সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে এখন আমরা নতুনভাবে আবারও প্রিভিউ করব। প্রিভিউ করে দেখব যে আমাদের কাস্টমারের ডাটাগুলো আমাদের এই যে ডাটা লেয়ারটা আছে, হ্যাঁ ডাটা লেয়ারের অপশন থেকে আমরা কিন্তু এখন এই মুহূর্তে তেমন কোনো ডাটা পাচ্ছি না। কিন্তু আমরা যেহেতু এখন এনাবল করলাম, এখন আমরা আবারও নতুনভাবে GTM এর ওয়েব কন্টেনারে চলে আসলাম। ওয়েব কন্টেনারে আসার পরে আমাদের প্রিভিয়াস টেপগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, নতুনভাবে আবারও সাবমিট করব। সাবমিট করে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আবারও নতুনভাবে আমরা প্রিভিউ করে দেখব আমাদের কাস্টমারের ডাটাগুলো ডাটা লেয়ারে ঠিকমতো পাচ্ছে কিনা। সো এই জন্য আমি আবারও ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম। ওয়ার্ক স্পেসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের আবারও প্রিভিউ সেকশনে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে প্রিভিউ সেকশনে ক্লিক করলাম। প্রিভিউ সেকশনে ক্লিক করার পর আবারও কানেক্টস অপশনে ক্লিক করলাম। সো কানেক্টস অপশনে ক্লিক করার পরে আবারও নতুনভাবে এই ট্যাবটা ওপেন হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ভিতরে যাব। সো ফর এক্সাম্পল আমি যদি এইটাতে যাই, সো এইটাতে যাওয়ার পরে এখন আমরা এখানে আমাদের ডাটা লেয়ারে দেখব আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। সো এখান থেকে আবারও আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসলাম এন্ড দেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ডাটা লেয়ারে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যে সব ধরনের ডাটাগুলো এখানে চলে আসছে। সো আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন এইভাবে ফেসবুক পিক্সেল বা কনভার্সন এপি এর জন্য, সেক্ষেত্রে আপনিও এইভাবে সেমভাবে ট্রাই করবেন। আই হোপ যে আপনিও কাজটা কমপ্লিটভাবে করতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমার বেরিং, ফার্স্ট নেম, লাস্ট নেম সব দেখাচ্ছে। তারপরে হচ্ছে যে আমরা আরও যে বিষয়গুলো থাকে, হ্যাঁ আমরা যে বিভিন্ন ভেরিয়েবলগুলো তৈরি করব সেগুলো কিভাবে তৈরি করব দেখতে পাচ্ছেন। ই-কমার্সের আন্ডারে সব কিছু আছে কিনা এটা আমরা এখান থেকেই দেখতে পাবো। তো আমি এখান থেকে ফর এক্সাম্পল এই যে আইটেম আইডি, হ্যাঁ এরপর আরেকটু যদি নিচে চলে যাই, ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে অ্যাড টু কার্টেও ক্লিক করি তাহলে আমরা কী ধরনের তথ্য পাই আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ সো অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট নামে এই যে ভিউ আইটেম, হ্যাঁ
আমরা যদি ভিউ আইটেমে ক্লিক করি আমাদের কোনো ট্যাগ তৈরি করা হয়নি, দ্যাটস ওয়াই এখানে এটা শো করতেছে না। সো ভিউ আইটেমে ক্লিক করলে আমরা এই ধরনের ডাটা লেয়ারটা পাই আমরা। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন ই কমার্সের আন্ডারে কারেন্সি ভ্যালু আইটেমস, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, হ্যাঁ সব কিছু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে যে ই কমার্সের আন্ডারে সব কিছু আছে। আমরা এখান থেকে যদি দেখি দেখতে পাচ্ছেন ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, তার মানে আমাদের প্রত্যেকটা ভ্যালু জিরো দিয়ে নিতে হয়, দ্যাটস এখানে জিরোটা ব্যবহার করা হয়েছে। সো এইখান থেকেই আমরা ই কমার্সের আন্ডারে সব কিছু পাচ্ছি। অ্যাড টু কার্টে ক্লিক করি। সো এইটার ইভেন্টের নাম হচ্ছে অ্যাড টু কার্ট, দেখতে পাচ্ছেন। অ্যাড টু কার্টের পরে সরাসরি হচ্ছে যে বিগিন চেকআউট, বিগিন চেকআউটের আন্ডারে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এইভাবে আমাদের মূলত কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন ই কমার্স, আইটেম আইডি, হ্যাঁ আইটেম নেম, প্রাইস সব কিছু আছে, কোয়ান্টিটি কয়টা, দেন এখান থেকে বাকি অপশানগুলো। হ্যাঁ, তো এখন আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবল তৈরি করব। কিভাবে তৈরি করতে হয়, আমরা যদি রিলোড দিচ্ছি এটা চলে যাবে, কিন্তু নিড অ্যাটেনশন অপশনটা চলে যাবে। আমরা রিলোড দিই একটু। তো রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইস্যু শো করতেছে। যে দেখি ভিউ ইস্যুটা কি, সাম অফ ট্যাগ ইওর, ওকে দেখি এখানে ক্লিক করি। অনেক সময় এই ধরনের অপশনগুলো শো করে, বাট আমাদের কিন্তু আদৌ এগুলোর কি নাই, প্রয়োজন নেই। দ্যাটস আমরা ইগনোরে ক্লিক করলাম। সো ইগনোরে ক্লিক করার পর এখান থেকে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা জাস্ট এখান থেকে চলে আসি। দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট। তো এটা এইভাবে শো করবে আর কি। সো এখন আমরা ভ্যারিয়েবলগুলো তৈরি করব। সো আমি এখান থেকে ভ্যারিয়েবলস সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ভ্যারিয়েবলগুলো তৈরি করব। অবশ্যই এগুলো ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল হবে। তো এখান থেকে নিউ এ ক্লিক করলাম। ভ্যারিয়েবল কনফিগারেশন, এগুলো হবে হচ্ছে যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। হ্যাঁ, সো আমরা একটু এইতে যাই, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এই তো এটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল। প্রথম ভ্যারিয়েবলটা আমরা তৈরি করি এখান থেকে, যেমন ডিএলভি অর্থাৎ ডাটা লেয়ার ভ্যারিয়েবল অ্যাপবি প্রোডাক্ট আইডি। সো এখান থেকে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি এটা নিলাম। দেন নেওয়ার পর আমরা এখানে এটা পেস্ট করব। উপরে নামটা দিয়ে দিচ্ছি ডিএলভি অ্যাপবি প্রোডাক্ট আইডি। সো এইটা এখানে উপরে দিচ্ছি। দেন এটা সেভে ক্লিক করলাম। তার মানে এখান থেকে আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করা হয়ে গেল। আবারও নিউতে ক্লিক করব। দ্যাট মিনস আমরা আমাদের ভ্যারিয়েবলগুলো এখান থেকে তৈরি করে নিচ্ছি। তারপরে আমরা পরবর্তী ট্যাগ তৈরি করবো অ্যাপবি ভিউ কন্টেন্ট ট্যাগ বা ভিউ আইটেম নামে, যেটা আমরা পরিচিত। সো এরপরে আমরা এখান থেকে প্রোডাক্ট প্রাইসের জন্য ভ্যারিয়েবলটা তৈরি করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করলাম, আবারও ভ্যারিয়েবল কনফিগারেশন ডাটা লেয়ার ভ্যারিয়েবল, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা ভ্যালুটা প্রোভাইড করলাম অ্যান্ড নামটা এখান থেকে দিয়ে নিচ্ছি। সো এইভাবে আমরা নামটা এখান থেকে নিয়ে এখান থেকে পেস্ট করবো। জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমাদের আরও ভ্যারিয়েবল তৈরি করতে হবে। এখান থেকে জাস্ট আবারও ক্লিক করলাম ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এরপরে আবারও আমাদের এই যে পরবর্তী ইয়াটা আছে, যেমন প্রোডাক্ট নেম, এটা আমাদের তৈরি করতে হবে। এখানে দিলাম, এটা দেওয়ার পর নামটা এখান থেকে প্রোভাইড করতেছি। সো নামটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা পেস্ট করলাম, আবারও সেভ অপশানে ক্লিক করলাম। সো এইভাবে প্রত্যেকটা ভ্যারিয়েবল আমাদের তৈরি করতে হবে। সো আমি এখান থেকে জাস্ট আমাদের প্রয়োজনীয় ভ্যারিয়েবলগুলো তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে পরবর্তী ভ্যারিয়েবলস হবে এইটা কারেন্সি, ডিএলপি অ্যাপবি কারেন্সি, এটা এখানে পেস্ট করলাম এবং নামটা এখানে অবশ্যই প্রোভাইড করব। জাস্ট এখান থেকে ডিএলপি অ্যাপবি কারেন্সি, এটা ভালোভাবে কপি হয়নি মেবি, তা আবারও কপি করে নিচ্ছি, এখানে জাস্ট পেস্ট করলাম। সো আমাদের হচ্ছে যে এই কয়েকটা ভ্যারিয়েবল তৈরি করা শেষ, কিন্তু না, আমাদের আরও কয়েকটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। জাস্ট আমরা নিচে চলে আসি। নিচে চলে আসার পর এই যে পারচেজ ভ্যালু নামে একটা আছে, এটা আমাদের ভ্যারিয়েবল তৈরি করতে হবে। আর অর্ডার আইডির জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করতে হয়, এইগুলো হচ্ছে কাস্টম ভ্যারিয়েবল। ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ এটা প্রত্যেকটা, অর্থাৎ আমরা এখন ভ্যারিয়েবলে কাজ করতেছি, যেন এটা অনেকের ক্ষেত্রে সুবিধা হয়, দ্যাটস ওয়াই এটা করা হচ্ছে আর কি। যে এখন শুধু ভ্যারিয়েবলের কাজগুলো সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। সো আবার আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখান থেকে আবার এখানে ভ্যারিয়েবল কনফিগারেশন, দেন এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। সেমভাবে আমরা এটা ভ্যালুটা প্রোভাইড করলাম এখানে, এবং নামটা এখান থেকে দিয়ে নিব ডিএলপি অ্যাপবি পারচেজ ভ্যালু, এটা উপরে নামটা দিয়ে নিলাম। দেন আবার সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আবার নতুনভাবে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, আরেকটা না আরও বেশ কয়েকটা তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, ই কমার্স ডট আইটেমস অ্যান্ড প্রোডাক্ট পারচেজ প্রোডাক্টের, হ্যাঁ এটা এখানে পেস্ট করলাম। দেন এখান থেকে অবশ্যই নামটা আমাদের দিয়ে নিতে হবে, যেন আমি এখান থেকে নামটা কপি করে পেস্ট করলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমাদের আর একটা এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে কাস্টম তৈরি করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট প্রথমে ভ্যারিয়েবল নেম হচ্ছে এটা, এই আবারও নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখান থেকে এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, হ্যাঁ তো এখান থেকে এই নামটা দিয়ে দিলাম
দেন এখান থেকে এই কোডটুকু আমরা পুরোটাই কপি করে পেস্ট করব এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা এখানে পেস্ট করলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। এরপরে আরেকটা আছে, এটাও তৈরি করতে হবে। প্রথমত আমরা নামটা কপি করে নেব, এখান থেকে নামটা কপি করে নিয়ে আবার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ভেরিয়েবল কনফিগারেশন, দেন এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট নামটা পেস্ট করলাম। দেন আবার এখানে একটা ক্লিক করে আমাদের ভ্যালুটা এখানে প্রোভাইড করতে হবে, যেটা কিনা এখানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে। আপনাদের যদি কারো নোটপ্যাডটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি সময় পেলে অবশ্যই আপনাকে প্রোভাইড করবো এটা। হ্যাঁ, তো এরপরে আমাদের আরও একটা তৈরি করতে হবে, যেটা কিনা অর্ডার আইডি নামে পরিচিত, e-commerce.transaction_id। তো এখানে এটা আগে সেভ করে নিন, দেন এটা তৈরি করবো ওই ভেরিয়েবলটা, তাহলে আমাদের ভেরিয়েবলের কাজ শেষ। তো এখান থেকে লাস্টলি আমাদের আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে, যেটা কিনা ডাটা লেয়ার ভেরিয়েবল। হ্যাঁ, এই যে ভ্যালুটা এখান থেকে আমরা কপি করে নিয়ে নিচ্ছি, দেন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর উপর থেকে আমরা নামটা দিয়ে দিব, হ্যাঁ, DLB অর্ডার আইডি, এই নামটা এখানে প্রোভাইড করলাম। দেন সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু ভ্যারিয়েবলের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের দ্বিতীয় নাম্বার ট্যাগ, যেটা আমরা কিন্তু ইন টোটাল একটা ট্যাগ তৈরি করছিলাম, যেটা কিনা বেস পিক্সেল বা অল পেজের জন্য যেটা। সো এরপরে আমাদের কিন্তু কি করতে হবে বলেন তো, আমরা এখানে কি কি ডাটা দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা কিন্তু অল পেজের পরে আমরা কি পাচ্ছি, ভিউ আইটেম। তো ভিউ আইটেম নামে আমাদের একটা ট্যাগ তৈরি করতে হবে, এবং ইভেন্টের নামটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, ভিউ আইটেম। সো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে ট্যাগ সেকশনে থাকা অবস্থায় জাস্ট আবারও নতুন বা নিউতে ক্লিক করতে হবে, যেহেতু নতুন করে আরেকটা ট্যাগ তৈরি করবো আমরা। সো এখান থেকে ট্যাগ কনফিগারেশনের আন্ডারে এখান থেকে আমরা অবশ্যই ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করব, যেটা কিনা আমরা টেমপ্লেট গ্যালারি থেকে প্রথম ট্যাগটা তৈরি করার সময় নিয়েছিলাম। জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর সেমভাবে আমাদের পিক্সেল আইডি চাচ্ছে, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করা আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে জাস্ট এটা নিয়ে আসবো, FB পিক্সেল আইডি, তাই না? এই যে FB পিক্সেল আইডি, জাস্ট এটা নিয়ে আসলাম। দেন আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টের আন্ডারে আমাদের এটা কি ইভেন্ট, অবশ্যই ভিউ কন্টেন্ট। সেই ক্ষেত্রে আমরা ভিউ কন্টেন্টটা এখান থেকে সিলেক্ট করবো। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের অবজেক্ট প্রপার্টিসের আন্ডারে আমাদের কয়েকটা কি করতে হবে, আমাদের ভেরিয়েবলগুলো এখান থেকে দিয়ে নিতে হবে। সো এখান থেকে প্রথমত আমাদের কি দিতে হবে, আমরা যদি একটু উপরে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। এখান থেকে এই যে কন্টেন্ট টাইপ, হ্যাঁ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, এই কয়েকটা দিতে হবে। সো এখান থেকে আমি প্রথমে একটা কপি করে নিচ্ছি, অবজেক্ট প্রপার্টিসে আমাদের এগুলো বসাইতে হবে। তো কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে কি এখান থেকে একটু নিচে চলে আসি, কন্টেন্ট নেম, এভাবে প্রত্যেকটা নিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, সো এরপরে হচ্ছে যে কন্টেন্ট আইডিস। তো এখান থেকে প্রত্যেকটা অপশন আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে নিয়ে আসব। এরপর এখান থেকে ভ্যালু, অ্যান্ড দেন এখান থেকে আরেকটা লাস্টলি হচ্ছে যেটা, সেটা হচ্ছে কারেন্সি। হ্যাঁ, তো প্রপারলি কপি করে নিয়ে আসে আমাদের এখানে পেস্ট করতে হবে। তো এটা হচ্ছে কাজের সুবিধার্থে নোটপ্যাড থেকে নেওয়া হচ্ছে, আপনারা চাইলে ম্যানুয়ালিও ডাটাগুলো নিতে পারেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখান থেকে জাস্ট আমরা কী করব, কন্টেন্ট টাইপ, আমরা যদি দেখি যে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি একটা প্রোডাক্টের পেজে থাকি, হ্যাঁ, যেমন এখান থেকে আমরা একটা প্রোডাক্টের পেজে আছি, আমাদের কন্টেন্ট টাইপ কি, অবশ্যই প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আমরা জাস্ট প্রোডাক্ট লেখাটা কপি করে এখানে পেস্ট করব। এরপরে আমাদের কন্টেন্ট নেম, দ্যাট মিনস আমরা এখানে কি দিব, ওই যে DLB প্রোডাক্ট নেম, এখানে আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা এটা চলে আসবে, অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করলেও চলে আসে। সেক্ষেত্রে আমাদের এখানে কি দিতে হবে, আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি DLB FB প্রোডাক্ট নেম, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম DLB FB প্রোডাক্ট নেম, এই যে DLB FB প্রোডাক্ট নেম এইটা। তারপরে হচ্ছে যে কন্টেন্ট আইডিস, তার মানে DLB FB প্রোডাক্ট আইডি, এখান থেকে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিব, ডাবল DLB FB প্রোডাক্ট আইডি, দেন এখান থেকে ভ্যালু, আবারও ডাবল সেকেন্ড ব্র্যাকেট DLB প্রোডাক্ট ভ্যালু, এখান থেকে পারচেজ ভ্যালু দিতে হবে, অথবা এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট প্রাইস। এরপর হচ্ছে যে কারেন্সি, DLB কারেন্সি, FB কারেন্সি। হ্যাঁ, সো এটা দিয়ে নেওয়ার পরে আমাদের ট্রিগারে, অর্থাৎ আমাদের কিন্তু ট্রিগার তৈরি করা হয় না, আমরা এখান থেকে সরাসরি ট্রিগারটা তৈরি করব। বাট আমাদের হচ্ছে যে ট্রিগার তৈরি করার আগে ট্যাগের নামটা এখান থেকে দিয়ে নিচ্ছি। সো এখন আমাদের এই ট্যাগের নামটা হবে FB ভিউ কন্টেন্ট ট্যাগ, এই নামটা এখান থেকে পেস্ট করলাম। দেন এখান থেকে আমরা ট্রিগার তৈরি করবো এখন। হ্যাঁ, যেহেতু আমাদের ট্যাগের কাজটা এখান থেকে প্রায় শেষের দিকে, আমরা জাস্ট ট্রিগারটা করবো। হ্যাঁ,
সো ট্রিগারটা আমরা কাস্টম ভাবে করব, দ্যাটস ওয়াই এই যে ট্রিগার অপশন আসার পরে আমাদের আগে থেকেই তৈরি করা নাই, দ্যাটস ওয়াই এখানে শো করে না। বাট নতুন করে তৈরি করার জন্য আমাদের এই যে উপরে প্লাস আইকন একটা আছে এখানে একটা ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করলাম এন্ড দেন আবারও ট্যাগ কনফিগারেশনে ক্লিক করতে হবে এন্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের হচ্ছে কাস্টম ইভেন্ট তৈরি করতে হবে। সো এখান থেকে ইভেন্টের নাম কি, আমরা এখন কন্ট্যাক্ট তৈরি করতেছি, অবশ্যই ভিউ আইটেম ট্যাগ। সো আমাদের ইভেন্টের নাম হচ্ছে ভিউ আইটেম। জাস্ট এখান থেকে এই এতটুকু লেখাটা কপি করে নিয়ে আসতে হবে, আমাদের এখানে পেস্ট করতে হবে, দ্যাটস ইট। আর উপরে নামটা দিয়ে নিতে হবে। সো আমাদের ট্রিগারের নামটা কি, অ্যাপবি ভিউ আইটেম ট্রিগার। এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, দ্যাটস ইট। এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব, তাহলে আমাদের ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট টেকটাও তৈরি হয়ে যাবে প্রপারলি। জাস্ট সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পর আমরা প্রত্যেকটা টেগের কাজ করার পর আমাদের কিন্তু সাবমিট করে প্রিভিউ করে দেখে নিতে হয়। বাট আমি চাচ্ছি না আমাদের সময়টা বেশি নষ্ট করে আমরা একেবারেই প্রত্যেকটা টেক মানে তৈরি করার পরে একবারে সাবমিট করে প্রিভিউ করে দেখব। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তখন আমরা ওটা সলিউশন করার ট্রাই করব। সো এখান থেকে আবারও নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখন আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা তৈরি করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে ক্লিক করলাম। আবারও এখান থেকে কাস্টমের আন্ডারে ফেসবুক পিক্সেল, এখান থেকে পিক্সেল আইডি দিয়ে নিতে হবে। জাস্ট আমরা এখান থেকে অ্যাপবি পিক্সেল আইডি দিয়ে নিলাম, এখান থেকে নামটাও দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে অ্যাড টু কার্ট ট্যাগের জন্য এটা করবো আমরা এখন। সো ট্যাগের নামটা হবে অ্যাপবি অ্যাড টু কার্ট ট্যাগ। সো এখান থেকে ট্যাগের নামটা সিম্পলি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে অ্যাড টু কার্ট। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড টু কার্টটা উপরে পেয়ে যাব, এখানে একটা ক্লিক করব, তাহলে এটা চলে আসবে এখানে। এরপরে আমাদের এখানে অবজেক্ট প্রপার্টিসের আন্ডারে আবারও অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আমাদের প্রপার্টিগুলো দিয়ে নিতে হবে, যেমনটা আমরা আমাদের ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট ট্যাগের মধ্যে দিয়ে আসছিলাম। সো অ্যাড টু কার্টের মধ্যে আমাদের এখান থেকে এই যে কয়েকটা আছে এগুলো দিয়ে নিতে হবে। সো সেমভাবে আমাদের কন্টেন্ট টাইপ হবে প্রোডাক্ট, যেটা কিনা আমরা একটু আগেই দেখে এসেছিলাম কন্টেন্ট টাইপ। দেন এখান থেকে আবারও সেমভাবে আর কি আমরা চাইলে ওই ট্যাগটাই কপি করতে পারতাম, বাট আমি কপি করতেছি না, কারণ অনেক বিগিনাররা দেখতে পারে হয়তো ভিডিওটা, দ্যাটস ওয়াই আমি আবারও নতুনভাবে তৈরি করতেছি আপনাদের সুবিধার্থে। আমি চাইলেই কিন্তু ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম নামের ট্যাগটা যেটা তৈরি করেছিলাম ওইটাও কপি করতে পারতাম, বাট আমি কপি করি নাই। এরপর এখান থেকে ভ্যালু এবং কারেন্সি, সো এখান থেকে ভ্যালু কারেন্সিটাও দিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে কারেন্সিটাও কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এটা আমাদের এক্সট্রা, এটা আমাদের মাইনাসে ক্লিক করে এটাকে হেলাই দিতে হবে। এরপরে এখান থেকে আমাদের কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে প্রোডাক্ট লেখাটা কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো। কন্টেন্ট নেমের জায়গায় কি হবে, কন্টেন্ট নেমের জায়গায় হবে অ্যাপবি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস। এখান থেকে সেমভাবে ডাবল সেকেন্ড ব্র্যাকেট ডিএলভি অ্যাপবি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, এখান থেকে আইডিস ডিএলভি অ্যাপবি প্রোডাক্ট আইডি। ওকে, ঠিক আছে। ভ্যালু ডিএলভি প্রোডাক্ট প্রাইস, ঠিক না? হ্যাঁ, প্রোডাক্ট প্রাইস। কারেন্সির জায়গায় অবশ্যই কারেন্সি হবে, ডিএলবি অ্যাপবি কারেন্সি। তো এটা আমি দিয়ে নিলাম। এখান থেকে এটা দিয়ে নেওয়ার পর সেমভাবে আমাদের কিন্তু অ্যাড টু কার্টের জন্য আলাদাভাবে কি করা হয়নি, ট্রিগারটা তৈরি করা হয়নি। সো আমরা যদি আমাদের ডাটা লেয়ারে যাই বা প্রিভিউ সেকশনে যাই, তাহলে অ্যাড টু কার্টের জন্য আমাদের এখান থেকে ইভেন্টের নামটা কি ফায়ার হয়েছে, অ্যাড টু কার্ট। সো সেই ক্ষেত্রে এতটুকু আমরা কপি করব, এটাকে আমরা কাস্টম ট্রিগার তৈরি করব। সো এখান থেকে ট্রিগার অপশানে ক্লিক করলাম। ট্রিগার অপশানে ক্লিক করার পর এখান থেকে আবারও নিউ সেকশন বা এই যে এখান থেকে প্লাস আইকন আছে নিউ ট্রিগার, এখানে হভার করলে অর্থাৎ মাউসের কার্সরটা হভার করলে কিন্তু নিউ ট্রিগার নামে শো করতেছে অপশনটা। সো আমরা চাইলে কিন্তু আগে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা ট্রিগারগুলো তৈরি করতে পারতাম, বাট আমি সেটা না করে এখান থেকে নতুনভাবে তৈরি করে দেখাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলাম, আবার ওইখান থেকে ট্যাগ বা ট্রিগার কনফিগারেশনস এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে কাস্টমস, দেন এখান থেকে আমাদের ইভেন্টের নামটা কি, আমরা কিন্তু ইভেন্টের নামটা এখানে পেয়ে যাচ্ছি। ইভেন্টের নাম হচ্ছে এই যে অ্যাড টু কার্ট। সো এটা কপি করে জাস্ট এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে উপর থেকে জাস্ট এই ট্রিগারের নামটা দিয়ে নিতে হবে। সো এই ট্রিগারের নাম হচ্ছে অ্যাপবি অ্যাড টু কার্ট ট্রিগার। সো এখান থেকে এটা পেস্ট করলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাড টু কার্ট টেক্সটারও কাজটা হয়ে গেছে প্রপারলি। সো এরপরে আমরা সেভ অপশানে ক্লিক করতে হবে। আবারও সেভ অপশানে ক্লিক করার পর এরপরে হচ্ছে আমাদের হচ্ছে যে অ্যাড টু কার্টের পরে বিগিন চেক আউট। সো বিগিন চেক আউট ট্যাগটা তৈরি করতে হবে। সো বিগিন চেক আউট ট্যাগটা তৈরি করার জন্য আবারও নতুনভাবে তৈরি করার জন্য এখানে নিউ সেকশনে ক্লিক করতে হবে। সো এখান থেকে ট্যাগ কনফিগারেশন সেমভাবে ফেসবুক পিক্সেল এবং এখান থেকে পিক্সেল আইডিটা দিয়ে নিতে হবে। সো এখানে ক্লিক করলাম, ডাবল সেকেন্ড ব্র্যাকেট
FB পিক্সেল আইডি, এই তো এটা। এখান থেকে ট্যাগের নামটা আমরা আগেই দিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। আমাদের ট্যাগের নাম হবে FB চেকআউট ট্যাগ। সো এটা আমরা এখান থেকে নামটা দিয়ে দিলাম এবং স্ট্যান্ডার্ড ইভেন্টের আন্ডারে আমাদের এই যে ইভেন্ট নেমটা এটা আমাদের পরিবর্তন করে নিতে হবে কি ইনিশিয়েট চেকআউট। বিগিন চেকআউট ফেসবুকের ভাষায় আর আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় হচ্ছে ইনিশিয়েট চেকআউট, যাই হোক আর কি। এরপরে আমরা এখান থেকে অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করব। এখান থেকে আবারও অ্যাড প্রপার্টিতে ক্লিক করে আমাদের যে ওয়েবটা প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে নিব। সো এর জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা যদি চলে আসি এখানে, হ্যাঁ এখানে হচ্ছে যে আমাদের কন্টেন্ট টাইপটা এখানে দিলাম। দেন এখান থেকে বাকি অপশনগুলো বা বাকি প্রপার্টিসগুলোর নামগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে যে কন্টেন্ট নেম, এটা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আবারও এখানে ক্লিক করলাম কন্টেন্ট আইডিস, এটা এখানে নিয়ে আসলাম, স্পেসটাকে দিচ্ছি। দেন এখান থেকে আবারও ভ্যালু এটা নিয়ে আসছি, এখানে প্রোভাইড করলাম। দেন এখান থেকে আবার কি আছে কারেন্সি, ঠিক আছে। আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমরা কি করব, এটা এখানে পেস্ট করব। বাকিগুলোর আমাদের প্রয়োজন হবে না, দ্যাটস ওয়াই এখানে মাইনাসে ক্লিক করলাম। আমাদের কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, দ্যাটস ওয়াই এখানে প্রোডাক্ট দিলাম। কন্টেন্ট নেমের জায়গায় কি হবে, কন্টেন্ট নেমের জায়গায় হবে CJS FB পারচেজ প্রোডাক্ট নেম। আই হোপ বুঝতে পেরেছেন। আমাদের এর আগে যে ট্যাগগুলো তৈরি করা হইলো সেখানে কিন্তু শুধুমাত্র কি তৈরি করা হয়েছিল, DLV পারচেজ প্রোডাক্ট নেম বা পারচেজ প্রোডাক্ট আইডি এভাবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমাদের চেক আউট বা ইনিশিয়েট চেক আউট ট্যাগের মধ্যে আমাদের এটা চেঞ্জ হয়ে হবে কি CJS FB পারচেজ প্রোডাক্ট নেম, এরপরে হচ্ছে যে CJS FB পারচেজ প্রোডাক্ট আইডি, দুইটা দুই রকম। সো এটা আমাদের তৈরি করা আছে আগে থেকেই, আমরা ভেরিয়েবলগুলো তৈরি করেই ফেলছি আগে। দ্যাটস ওয়াই আমাদের জাস্ট এখন সার্চ করতে হবে এখানে, তাহলে আমরা পেয়ে যাব। জাস্ট এখান থেকে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলাম CJS পারচেজ প্রোডাক্ট নেম, এরপরে আবার কন্টেন্ট আইডির আন্ডারে এখান থেকে ডাবল সেকেন্ড ব্র্যাকেট এই যে CJS FB পারচেজ প্রোডাক্ট আইডি, ভ্যালু হবে DLV পারচেজ ভ্যালু এখান থেকে, হ্যাঁ DLV পারচেজ ভ্যালু। এরপরে হচ্ছে যে কারেন্সির জায়গায় DLV FB কারেন্সি, এখান থেকে আবারও ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সার্চ করব DLV FB কারেন্সি। হ্যাঁ, এতটুকু দেওয়ার পরে আমাদের ট্রিগারটা তৈরি করতে হবে। আমি জাস্ট ট্রিগার সেকশনে ক্লিক করলাম, এখানে আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব, জাস্ট ট্রিগার অপশনে ক্লিক করব। এটা কিন্তু ওয়েব কন্টেনারে কাজ করতেছি, আমাদের সার্ভার কন্টেনারের জন্য আমরা পরবর্তী দিন দেখব, আগে আমরা ব্রাউজার কন্টেনারের কাজটা সম্পূর্ণ করতেছি। সো এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করলাম, যেহেতু আগে থেকে করা ছিল না। আবারও ট্রিগার কনফিগারেশন, দেন এখান থেকে কাস্টম এবং ইভেন্ট নেম হবে। আমরা যদি এখানে আসি, আসার পরে দেখতে পাচ্ছেন আমরা ডাটা লেয়ারের আন্ডারে ইভেন্টসের আন্ডারে ইভেন্ট নেমটা হবে বিগিন চেকআউট। এতটুকু কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে আমাদের ট্রিগারের নামটা দিয়ে নিতে হবে। আমাদের ট্রিগারের নামটা হবে, এখান থেকে কপি করে নিয়ে আসি FB চেকআউট ট্রিগার। হ্যাঁ, এটা এখান থেকে দিয়ে নিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সো সেভে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু আবারও সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলাম। সো এখন কিন্তু আমাদের ইতিমধ্যেই 4টা ট্যাগ তৈরি করা কমপ্লিট। এখন আমাদের লাস্টলি যে ট্যাগটা তৈরি করতে হবে সেটা হচ্ছে পারচেস। সো এর টুকারি ক্লিক করলাম। জাস্ট এখান থেকে নাম ফোন নাম্বার দিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। টেস্ট এবং নাম্বার 01705913397 টেস্ট পারপাসে দিলাম, ঢাকার বাইরে। এখান থেকে হ্যাঁ অর্ডার করুন, এখানে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। এরপরে আমরা যদি এখানে যাই, তো এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখে নিই আমাদের পারচেজের জন্য অ্যাড পেমেন্ট ইনফো বিগিন চেকআউট। সো আমাদের পারচেসটা কিন্তু এখানে আসতেছে না, এটার জন্য আমাদের হচ্ছে আলাদাভাবেই তৈরি করতে হবে। এই তো আসছে, উপরে পারচেজ আসছে। হ্যাঁ, আমাদের পারচেস ট্যাগটা তৈরি করতে হবে এখানে। সো এই যে আমাদের ইভেন্টের নাম হচ্ছে পারচেস, কিন্তু আমাদের এখানে URL-এ আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। চেকআউটের পরে থ্যাংক ইউ পেজে নিয়ে গেছে।
সো আমরা এটা এখন কি করব, এই লাস্টলি আমাদের যে ট্যাগটা তৈরি করতে হবে এটা এখন আমরা তৈরি করব। সো এখানে ক্লিক করলাম ট্যাগ কনফিগারেশন অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে ফেসবুক পিক্সেল সেম ভাবে করতে হবে। এখানে পিক্সেল আইডি দিয়ে নিতে হবে জাস্ট এফবি পিক্সেল আইডি। ওকে, এফবি পিক্সেল আইডি অ্যান্ড স্ট্যান্ডার্ড ইভেন্টের আন্ডারে এখান থেকে হবে পারচেস এবং ট্যাগের নামটা দিয়ে নিতে হবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্যাগের নামটা এফবি পারচেস ট্যাগ এটা দিয়ে নিচ্ছি এখানে। দেন এখান থেকে আমাদের হচ্ছে প্রপার্টিগুলো তৈরি করতে হবে। অ্যাড প্রপার্টি এখান থেকে এগুলা দিয়ে নিতে হবে সেম ভাবে। অর্থাৎ আপনি যদি একটা ট্যাগের কাজ করতে পারেন প্রপারলি তাহলে বাকিগুলো আপনি করতে পারবেন। কন্টেন্ট টাইপ এখান থেকে জাস্ট কপি করলাম। কন্টেন্ট টাইপ কি, প্রোডাক্ট, এটা আমাদের দিয়ে নিতে হবে। আমরা আগে নামগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। কন্টেন্ট নেম এখান থেকে কন্টেন্ট নেম, এরপরে আবারও নিচে চলে আসি কন্টেন্ট আইডি এখান থেকে কপি করলাম পেস্ট করলাম। এরপরে এখান থেকে আরও ভ্যালু কারেন্সি সব দিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটু অন্যান্য ট্যাগের তুলনায় পারচেস ট্যাগের ইয়াগুলো একটু বেশি হয় আর কি, প্রপার্টিসগুলো। হ্যাঁ, কারেন্সি, এরপর হচ্ছে যে অর্ডার আইডি এখান থেকে কপি করলাম। দেন এখান থেকে আরও আছে কি, না আর নাই, আমাদের কি বলে এগুলো মাইনাস করে নিতে হবে। আমাদের প্রোডাক্ট এটা লিখেও আমরা ম্যানুয়ালি লিখেও দিতে পারি, PRODUCT প্রোডাক্ট। আমাদের কন্টেন্ট টাইপ প্রোডাক্ট অ্যান্ড এখান থেকে কন্টেন্ট নেমের জায়গায় কি হবে, আমরা এখান থেকে CJS ব্যবহার করব অ্যান্ড ভ্যালু হচ্ছে পারচেস ভ্যালু, কারেন্সি। আচ্ছা, এখান থেকে কন্টেন্ট নেমের জায়গায় CJS পারচেস প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডির জায়গায় CJS পারচেস প্রোডাক্ট আইডি, ভ্যালু জায়গায় পারচেস ভ্যালু, DLV পারচেস ভ্যালু। দেন এখান থেকে কারেন্সির জায়গায় DLV কারেন্সি, FB কারেন্সি। অর্ডার আইডির জায়গায় DLV এই যে অর্ডার আইডি। এটা আমাদের দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে এখান থেকে আমরা ট্রিগারে চলে আসবো। ট্রিগারে আসার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আবার প্লাসে ক্লিক করব, কাস্টম, এবং আমাদের ইভেন্টের নামটা কি বস, এখান থেকে পারচেস। সো এটা আমাদের কপি করে নিয়ে আসতে হবে। দেন আমরা এখানে এটা প্রোভাইড করব। প্রোভাইড করার পর ট্রিগারের নামটা দিয়ে নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আবে পারচেস ট্রিগার এই নামটা এখানে পেস্ট করলাম, সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পর আবারও এখান থেকে সেভে ক্লিক করতে হবে অ্যান্ড আফটার দ্যাট এখন আমাদের সময়, এখন আমরা এটা সম্পূর্ণ সাবমিট করব। কোথায়, এইখানে ক্লিক করে সাবমিট করব। কমপ্লিট ওয়েব কন্টেইনার সেটআপ এটা দিলাম। তারপর পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমরা প্রিভিউ করে দেখব আমাদের প্রত্যেকটা ডাটা ভালোভাবে পাচ্ছে কি না। তো এখান থেকে আগের ট্যাবগুলো কেড়ে দিচ্ছি। তারপর নতুনভাবে সাবমিট করলাম। এখন এখান থেকে আবার ওয়ার্ক স্পেসে চলে আসলাম। ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আবারও নতুনভাবে আমাদের এটা পাবলিশ করতে হবে। সো দ্যাটস ওয়াই আবার ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে প্রিভিউ সেকশনে একটা ক্লিক করলাম। প্রিভিউ সেকশনে ক্লিক করার পরে আমাদের এটা কানেক্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই এখান থেকে আবারও কানেক্টে ক্লিক করলাম। এটা নতুনভাবে রিলোড হচ্ছে। ওকে, সো রিলোড হওয়ার পরে এটা আমাদের কানেক্ট হয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে ট্যাগগুলো ফায়ার হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন। বেস্ট পিক্সেল অল পেজের জন্য ফায়ার হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা ট্যাগ ফায়ার হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওয়ান টাইম প্রত্যেকটাই। আমি ওইখান থেকে লাস্টলি হচ্ছে যে আমাদের হচ্ছে যে পারচেসটা দেখতে হবে। তো এখান থেকে আমাদের হচ্ছে আমরা এখন যে পর্যায়ে আছি, আমরা কিন্তু এখন চেক আউট পেজে আছি। হ্যাঁ, চেক আউট করে ফেলছি, চেক আউট। এখন আমাদের হচ্ছে যে এই যে পারচেস জাস্ট এখান থেকে ঢাকার বাইরে, হ্যাঁ ঢাকার বাইরে টেস্ট পারপাসে করা হচ্ছে এটা। ওকে, এরপরে কনফার্মে ক্লিক করলাম। সো এখন আমাদের কনফার্মে ক্লিক করার পর আমাদের যেহেতু পারচেস করা হয়েছে বা থ্যাংক ইউ ফর ইয়োর পারচেস, তো এখান থেকে আমরা এখন দেখে নিব যে আমাদের পারচেসটা একটা ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের পারচেসটা একটা ফায়ার হয়েছে। সো এইটাই ছিল কমপ্লিট হচ্ছে যে ফেসবুক পিক্সেলের ব্রাউজার কন্টেনারের কাজ। এরপরে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখব সার্ভার কন্টেনারের কাজ কীভাবে কমপ্লিট করতে হয়। সো এই ভিডিওটা যারা ফুললি ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটা হয়তো বা আমি এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। এটা ছিল কন্টেনার বা ওয়েব কন্টেনারের কাজটা।
সো এখান থেকে আমাদের কিন্তু ওয়েব কন্টেনারের কাজ কমপ্লিট। এরপরে আরও যে বাকি বিষয়গুলো থাকে যেমন কোয়ালিটি স্কোর বা একটা থাকে আর কি, কি বলেন আমাদের ডাটা। আমরা এখান থেকে আবার একটু টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে এটা দেখতে হবে ভালোভাবে কাজ করতেছে কিনা। সো এখান থেকে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, দিলাম, টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। মানে আমরা দিন শেষে যা কিছুই করি না কেন, আমরা যদি ফেসবুকের যে ইভেন্টস ম্যানেজার আছে পিক্সেলের এইখানে ডাটা আসতেছে কিনা এটা আমাদের দেখা উচিত। সো আমরা এখানে ওয়েবসাইটের মধ্যে আসলাম। সো ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখানে একটা ক্লিক করলাম, একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখি, হ্যাঁ, পেজ ভিউ ঠিক আছে, ভিউ কন্টেন্ট নামে আসবে আর কি। হ্যাঁ, সো ঠিক আছে, অ্যাড টু কার্ট ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের ডাটাগুলো আসবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যার হওয়ার কথা না। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি, হ্যাঁ, এই যে আমাদের টেস্ট ইভেন্ট কোড হচ্ছে এটা। এখান থেকে আবার একটা প্রোডাক্ট করি, কনফার্ম। ওকে, অনেক সময় এখানে ডাটা আসতে একটু সময় লাগে, বাট চলে আসবে আর কি। যে এখান থেকে পেজ ভিউ ঠিক আছে, বাকিগুলো চলে আসবে। ক্লিয়ার করি অ্যাক্টিভিটি, ক্লিয়ার করার পরে আবারও একটি অ্যাক্টিভিটি করি, ডাউনলোড ইনভয়েস। না, আমি ইনভয়েস ডাউনলোড করবো না, এখান থেকে বাকিগুলো কেটে দিই। এখন আবারও দেখি, এই তো 21 পালে, ঠিক আছে, বাজুক। এই প্রোডাক্টটা ক্লিক করি, এই প্রোডাক্টটা ক্লিক করার পর আবার এখানে যাই, কাস্টম ইভেন্ট পাঠায়। হ্যাঁ, এই যে আমরা এই প্রোডাক্টের ভিতরে আছি, এই জন্য এই প্রোডাক্টটা এখানে দেখেন নামটা চলে আসছে, এই যে এটা। এরপরে কি দেখি বাকিগুলা, কাস্টম ইভেন্ট, পেজ ভিউ কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে ভিউ কন্টেন্ট নামে। হ্যাঁ, আমরা কোন প্রোডাক্টটা ভিউ করছি, এই যে দেখেন আমাদের ভ্যালু, কারেন্সি, হ্যাঁ, কন্টেন্ট আইডি সব চলে আসবে আমাদের এখানে। হ্যাঁ, আমি বলছিলাম না যে একটু সময় লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব ধরনের ডাটাগুলো চলে আসছে। আমরা কিন্তু এখানে এখন এই যে প্রোডাক্ট পেজে আছি, অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টটাও এখানে চলে যাবে। হ্যাঁ, আমি একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে, অ্যাসিস্ট্যান্ট। এখানে আসি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট এবং হচ্ছে ইনিশিয়েট চেকআউট, সব ধরনের ডাটাগুলো এখানে চলে আসবে। সো না, আমরা এটা স্টপ করবো না, এটা চলতে থাক। এরপরে আমরা এখান থেকে কি করব, লাস্টলি হচ্ছে যে মানে আমরা ডাটাগুলো দেখতেছি স্টেপ বাই স্টেপ, যে আমাদের এই যে ফেসবুকের যে টেস্ট ইমেজ আছে এখানে আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছি ইনিশিয়েট চেকআউট পর্যন্ত আসছে, কিন্তু আমরা কি এখনো পারচেস করছি বা অর্ডার কনফার্ম করণে ক্লিক করছি? করিনি। সো অর্ডার কনফার্ম করণে ক্লিক করলাম, এখন দেখতে পাবেন যে পারচেস ইভেন্টটাও এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পারচেস, ঠিক আছে। সো পারচেসের আন্ডারে কি কি থাকে, এই যে আমাদের ভ্যালু, আমাদের প্রোডাক্টের ভ্যালু কত, আমাদের প্রোডাক্টের ভ্যালু আমরা যদি এখানে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন 730 টাকা। আমরা কি এটা এখানে দেখতে পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছি। কারেন্সি কি বিডিটি, কন্টেন্ট আইডি এত, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট নেম বলতে প্রোডাক্টের নেম এটা, অর্ডার আইডি কত এত, সবগুলো এখান থেকে পেয়েই গেছে। সো এই ছিল মূলত ফেসবুকের হচ্ছে যে ফেসবুক পিক্সেলের ওয়েব কন্টেনারের কাজ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। পরবর্তী ভিডিওতে আমি সার্ভার কন্টেনারের কাজ কীভাবে করতে হয় সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি ওয়াচ করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।